আমার ঘরে থাকতে তো তোমার সম্মানের লাগে, তুমি যাও, আমার ঘর থেকে যাও। আমি তো বলছি সব ভুল আমার। আপনি যদি এরকম ভাবে আমাকে ভুল বোঝেন সবসময় আর এরকম ভাবে শাস্তি দেন, তাহলে তো আপনি কেন রিজুদাকে নিয়ে সব খারাপ কথাগুলো বলতে গেলে? আমি একটা অন্য বাড়িতে একটা রাত থেকেছি বলে আমি খারাপ হয়ে গেলাম। মামুনি ছিল না, বাবা ছিল না, এতটা খারাপ ভাবেন আমাকে? তুমি খারাপ নাই হতে পারো, কিন্তু ওরকম একটা ব্যাচেলার মানুষের সামনে সুন্দরী মহিলা করলে তার চোখ তো পড়তেই পারে। কি বলছো তুমি? এত ভালো মানুষ, এত ভদ্র একটা মানুষ। হ্যাঁ, উনি ভদ্র, পৃথিবীর সবাই ভদ্র, সবাই ভালো, আমি একমাত্র খারাপ। আমি বললাম তো, আমায় কোনো দয়া দেখাতে হবে না, ওষুধও লাগিয়ে দিতে হবে। আমি যদি তোমাকে ওষুধ লাগিয়ে না দিই, তাহলে তোমার ব্যথা কমবে তো? আমি তো জানি কমবে না। আমি কি ভুল জানি? আমি কিছু জানি না, কিছু জানি না আমি। ঠিক আছে, তোমাকে কিচ্ছু জানতে হবে না। তুমি শুধু আমাকে ওষুধটা লাগাতে দাও, আর তোমার মাথা থেকে ওইসব খারাপ চিন্তাগুলো সরিয়ে ফেলো। কই, আমি তো কখনো তোমার সায়নীকে নিয়ে হিংসা করি না, আমার তো হিংসা হয় না। হিংসে হবে কেন? তুমি তো আমাকে ভালোবাসো না, ভালোবাসলে হিংসে হতো ঠিক। তাহলে কি আমি ধরে নেব তুমি আমাকে ভালোবাসো? তোমার কোনো উত্তর নেই। সব প্রশ্ন করতে নেই কঙ্কাবতী, আর সব উত্তরও দিতে নেই, কিছু কিছু বুঝে নিতে হয়। কি বললো? এই কথাটার মানে কি? সায়নীকে ভালোবাসে বলে আমাকে ভালোবাসতে পারেনি, সেই জন্যই বললো এই প্রশ্নটা করতে নেই। জড়িয়ে থাকলে আমার যে কি শান্তি হয় তা তুমি কবে বুঝবে কঙ্কাবতী? কবে বুঝবে জানি না, তবে এবার আমাকে বুঝতে হবে। তুমি আমাকে ভালোবাসো কি বাসো না, সেজন্যই কাল সায়নীকে এই বাড়িতে নিয়ে আসবো। দেখি সায়নীকে দেখে তোমার কোনো রিয়াকশন হয় কিনা। যদি রিয়াকশন হয় তাহলে আমি জানবো তুমি আমাকে সত্যি ভালোবাসো, আমার ছেলে মানুষকে প্রশ্রয় দাও, আর কিচ্ছু না। অপমান আমি আর সহ্য করতে পারছি না, সত্যিই পারছি না। আমি তো এসব জেনে আসিনি, বলো। তুমি তো বলেছিলে আমাকে কোনো ঝামেলা ভোগ করতে হবে না। এই কিছুদিন আগেও তুমি আমাকে কত ভালোবাসতে, আজ আমাকে সহ্যই করতে পারো না। তুমি কি করে ভুলে যাও বলো তো? আমি তোমার সন্তানদের মা, কি করে ভুলে যাও? আমি তো দেখতে পাচ্ছি রাধারানী আসলে জিতেছে। ওর ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, বাড়ি ঘর সবই তো আছে। কি নেই বলো তো ওর? থাক না এই কথা এখন আলোচনা করার ইচ্ছে করছে না, প্লিজ থাক, কথা থাক। থাকবে না দেবজিৎ,
আজ তোমার সাথে আমার বোঝাপড়া করতেই হবে, ফাইনালি বোঝাপড়া করতে হবে। তুমি কেন করলে এটা আমার সাথে? কেন করলে বলো? কি করেছি আমি? মানে রাধারানীর সব থাকবে, আমার কিচ্ছু থাকবে না, এটাই তুমি চাও তো? রাধারানীর সব আছে, সব। তবে রাধারানীর কাছে একটা ইম্পর্টেন্ট জিনিস নেই। সেটা কি জানো? সেটা হলো স্বীকৃতি। রাধারানী কোনোদিনই কোনো দাবি নিয়ে আসতে পারবে না। লোকের চোখে সে আমার ডিভোর্সি স্ত্রী। লোকের কাছে রাধারানীর পরিচয় হলো সে আমার সন্তানদের মামুনি। আর লোকেদের কাছে তোমার পরিচয় এই পর্যন্ত আমার স্ত্রী এবং পুপুল আর সাজির মা তুমি। মানে তুমি কি এটা আমায় অনুগ্রহ করে বলছো? মানে তুমি আমায় অনুগ্রহ করবে, এটাই আমার পাওনা, তাই তো? আমি তোমাকে অনুগ্রহ করা কেউ না, শ্রেষ্ঠা। একটা কথা সবসময় মনে রেখো, রাধারানী আমার জীবনে গভীরে জড়িয়ে আছে। সেটা হয়তো আমি আগে বুঝতে পারিনি, এখন বুঝতে পেরেছি। এইটা আমারই ভুল, আর আমার ভুল বলে এই মাসুলটাও আমাকেই দিতে হচ্ছে। যা ভুল সে তো ভুলই, তার বাইরে আমি যাবো কি করে? আমি যেটা মনে মনে ভাবি সেটা যদি মুখে না আনতে পারি, তাহলে তো আমি নিজেকেই ঠকাবো। আর এক ছাদের তলায় থাকবো, একই ঘরে থাকবো, অথচ তোমাকে মিথ্যে কথা বলবো, মুখে এক মনে এক, সেটা কি তুমি বুঝতে পারবে না? না না, তুমি কি বলতে চাইছো বলো তো? দেখো শ্রেষ্ঠা, এই নিয়ে আগেও আমাদের কথা হয়েছে, আবারও তোমাকে পরিষ্কার করেই জানিয়ে, আমার জীবনের মূলের সাথে জড়িয়ে আছে রাধারানী। আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। ওকে যদি তুমি ছেটে বাদ দিতে যাও, আমি কিন্তু সত্যি বাঁচব না। আর যদি আমার মৃত্যুর চেয়ে বেশি তোমার অধিকারের লড়াই হয়ে থাকে বা কথা হয়ে থাকে, তা তুমি বলো, আমার কোনো অসুবিধা নেই। তবে একটা কথা আমি জানিয়ে রাখি, ভবিষ্যতে আমার রাধারানীর সাথে কথা হোক না হোক, রাধারানী আমার অন্তরের সাথে জড়িয়ে আছে। আমি সবসময় জানবো যে ও আমার স্ত্রী আর আমি ওর স্বামী। আর আমি? আমাকে তুমি ডিভোর্স দেবে, তাই তো? আর নয়তোবা রাধারানীর দয়ায় আমাকে বাঁচতে হবে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি দিতে চেয়েছিলাম, তোমাকে অপমান কোনোদিনই করতে চাইনি। দয়া আমি কোনোদিনই তোমাকে করতে চাইনি। ইনফ্যাক্ট এটাই আমার অ্যাকশন প্ল্যান ছিল। কিন্তু রাধা আমাকে শর্ত দিয়েছিল, আমি যদি তোমার সাথে ডিভোর্স ফাইল করি, ওই বাড়ি ছেড়ে চলে যাবে, আর ওকে আমি কোথাও খুঁজে পাবো না। তাই আমি নিজে থেকে তোমাকে কোনোদিনই আর ডিভোর্স দেবো না। কিন্তু তুমি যদি আমাকে ডিভোর্স দিতে চাও, আমি আপত্তি করবো না। একই তো হলো দেবজিৎ, রাধারানীর দয়ায় আমাকে বাঁচতে হবে। ওর দয়াতেই তোমার সঙ্গে আমার সম্পর্কটা থাকবে, তাই তো? দয়া যদি কেউ সত্যি করে করে থাকে, তাহলে সেটাকে মেনে নেওয়া ভালো। আমি কিছুতেই মানবো না দেবজিৎ। আমি মরে যাব, আমি আত্মহত্যা করব, এটা আমি মানতে পারবো। এসব তুমি কি বলছো শ্রেষ্ঠা? আমি আত্মহত্যা করে বুঝিয়ে দিয়ে যাব যে রাধারানীর দয়ায় আমি বাঁচতে চাইনি। আমি বুঝতে পারছি শ্রেষ্ঠা, আমি বুঝতে পারছি তোমার কষ্ট হচ্ছে। তোমার জায়গায় যে কেউ হলে তারও কষ্টই হতো। কিন্তু বিশ্বাস করো, আমার হাতে কিছু নেই, আমি হেল্পলেস।